অন্তর্বর্তী সরকারের কার্যালয় হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। গতকাল তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন বরাদ্দ দেওয়া হয়। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, জানাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন প্রস্তুতি ব্যাপারে। সুরভি, আপনি যেমনটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন এবং তিনি কিন্তু এখন পর্যন্ত এই রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা সেখানে এখন পর্যন্ত আসেননি। আমরা এর আগে জানতে পেরেছি যে আজ দুপুর 2:10 তিনি এয়ারপোর্টে এসে নামেন এবং সেখানে কিন্তু ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিক গণমাধ্যম কর্মী যারা ছিল তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি এই যে ছাত্রদের যে অর্জন, বিশেষ করে অনেক ত্যাগের বিনিময়ে তারা এই অর্জন করছে সেজন্য কিন্তু তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি রাত 8টায় বঙ্গভবনে যাওয়ার কথা এবং সেখানে তিনি শপথ নেবেন। শপথ গ্রহণ শেষেই কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা সেখানে আসার কথা রয়েছে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার আগে থেকে এখানে কিন্তু সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখানে এসে পিজিআর এর সদস্য এবং আনসারের যে এজিবি রয়েছে তাদেরকে দেখতে পেয়েছি, তারা কিন্তু এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সেখানে এই অতিথি ভবনটির ভেতরে যে আনুষ্ঠানিকতা এবং যে সংস্কার যে কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করছে। তো এখন পর্যন্ত আসলে এখানে ঠিক তিনি বঙ্গভবন থেকে কখন এখানে আসবেন বা কোন সময় আসবেন সেটি আমরা এখনোভাবে নিশ্চিতভাবে বলতে পারি না। তবে আপনাকে একটু জানাতে চাই যে এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানে কিন্তু এই সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। তো এই ছিল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে।